85 বছরের রাজনীতির ইতিহাসে প্রথমবারের মতো দেশের প্রধান বিরোধী দলের অবস্থানে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী। 68 জন সংসদ সদস্য নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে প্রবেশ করার আগেই দলটি জানিয়েছে ছায়া মন্ত্রী পরিষদ গঠন করতে যাচ্ছে তারা। সেই থেকে দেশের রাজনীতিতে নতুন আলোচনায় ছায়া মন্ত্রী পরিষদ। হঠাৎ কেন ছায়ামন্ত্রী পরিষদের নতুন ধারণা নিয়ে এলো জামাত? কারাই বা হবে এই মন্ত্রী পরিষদের সদস্য? কোন পদ্ধতিতে কাজ করবে এই মন্ত্রী পরিষদ? তাদের খরচই বা বহন করবে কে? এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। জামাতের ছায়ামন্ত্রী পরিষদ গঠন প্রক্রিয়ায় কাজ করছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির। তিনি বলছেন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডার মতো উন্নত দেশগুলোর আদলে বাংলাদেশের সংসদীয় রাজনীতিকে ঢেলে সাজাতে ছায়ামন্ত্রী পরিষদ গঠনের কথা ভাবছে জামাত, যার কাজ হবে সরকারের মন্ত্রণালয়গুলোর বিভিন্ন পদক্ষেপের পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করা, ভুল সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করা। ছায়ামন্ত্রী সভার কাজই তো হলো সরকার যেটা করবে, ওই সংশ্লিষ্ট মন্ত্রী যা করবে তিনি তা অবজার্ভ করবেন, ফলো করবেন, দোষ হলে ধরবেন, ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েট করবেন, যদি ভালো কাজ না করেন তাহলে ভালো কাজ কোনটি তা দেখিয়ে দিবেন, মানুষের কাছে কথা বলবেন, গণমাধ্যমে কথা বলবেন। এটি প্রকৃত কাজ এবং এটা করতে পারলে আমার ধারণা সরকার কোনো না কোনোভাবে উপকৃত হবে, জনগণ এবং দেশও উপকৃত হবে। এটি মূলত একটি ডেমোক্রেসিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই, ম্যাচিউর ডেমোক্রেসি আছে যে সমস্ত দেশে, এই সমস্ত জায়গায় এগুলো করা হয়। যেমন ধরুন একজন অর্থমন্ত্রী, তিনি বাজেট প্রকাশ করবেন, তাহলে বিরোধী দলেরও একটি গঠনমূলক দায়িত্ব আছে দেশের বাজেট কীরকম হওয়া উচিত, কী আঙ্গিকে থাকা উচিত, কোনটা প্রাধান্য পাওয়া উচিত, কোনটার উপর শুল্ক আরোপ করা উচিত, কোনটার উপর শুল্ক আরোপ করা উচিত না, এই মর্মে বিস্তারিত পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা। সরকার কিছু আইন করবে, এই আইনটা সঠিক না বেঠিক, কোনটা সঠিক হওয়া উচিত ছিল, এই মর্মে বিরোধী দলের দায়িত্ব আছে। এটি গঠনমূলক রাজনীতি যারা করেন সেই সমস্ত দেশে এগুলোর উদাহরণ আছে। জামাতের দলীয় একাধিক সূত্র বলছে, ইতোমধ্যে ছায়ামন্ত্রিসভার খসড়া তালিকা তৈরি করেছে দলটি, যেখানে জামাতের নির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি যোগ্যতার বিবেচনায় রাখা হয়েছে অন্যদেরও। তবে ছায়ামন্ত্রিসভায় কারা থাকছেন সেটি প্রকাশ না করলেও শিশির মনির বলছেন, এই মন্ত্রিসভার আকার হবে সরকারের মন্ত্রিসভার প্রায় সমান। এখানে রাজনীতিবিদের পাশাপাশি ছায়ামন্ত্রী হিসেবে রাখা হবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের। মন্ত্রীদের সহযোগিতায় গবেষকদের নিয়ে থাকবে বিশেষ সেক্রেটারিয়েটও। আমরা চেষ্টা করছি সরকার যে কয়টা মন্ত্রণালয় গঠন করেছে ঠিক সেই কয়টা মন্ত্রণালয়ের এগেনস্টেই ছায়ামন্ত্রী দায়িত্ব প্রদান করা। এক্ষেত্রে সংসদ সদস্য যারা হয়েছেন তারাও থাকবেন, সংসদ সদস্যের বাইরে যারা আছেন স্ব ক্ষেত্রে যাদের দক্ষতা আছে, কর্মের ক্ষেত্রে যাদের গুণ আছে, যাদের অভিজ্ঞতা আছে, তাদেরকেও সংশ্লিষ্ট ক্ষেত্রে রাখার জন্য প্রস্তাব করা হচ্ছে। আমরা যদি একজন মন্ত্রী দেই, সঙ্গে প্রতিমন্ত্রী থাকবে এবং কোনো কোনো জায়গায় আমরা এক্সপার্ট প্যানেল থাকবে, কোনো কোনো জায়গায় রিসার্চার থাকবে এবং কোনো কোনো জায়গায় কনসালটেন্ট থাকবে। এই সব কিছু মিলিয়ে একটা টিম হবে, যে টিমটা প্রতিটা মন্ত্রণালয়ের এগেনস্টে কর্মকাণ্ড পরিচালনা করবে। সাবেক রিটায়ার্ড সচিবরা আছেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক আছেন, কোনো কোনো জায়গায় যারা ভালো পেশাগত দিক থেকে ভালো করেছেন তারা আছেন, কোনো কোনো জায়গায় দেশের বাইরে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তারাও আছেন। এটি একটি মিশ্র বিষয়, শুধুমাত্র নির্বাচিত নয়, আবার নির্বাচিত ছাড়াও নয়, সব কিছু মিলিয়েই টিমটা গঠিত হবে। তালিকা প্রস্তুত হচ্ছে, বাদ হচ্ছে, আবার যোগ হচ্ছে। এটি যেহেতু একটি নতুন প্রক্রিয়া, সেই জন্য ভেবেচিন্তেই ইনক্লুড করতে হবে এবং সেই প্রক্রিয়া চলমান। তবে সরকারকে সহযোগিতার জন্য বিরোধী দলের নেতৃত্বে ছায়ামন্ত্রী পরিষদ গঠন করা হলেও এই মন্ত্রিসভা পরিচালনার জন্য সরকার থেকে কোনো সুবিধা নেবে না ছায়ামন্ত্রীরা। বিরোধী দল হিসাবে দলীয় তহবিল থেকে এর সম্পূর্ণ খরচ বহন করবে জামায়াত ইসলামী। ছায়ামন্ত্রিসভা তো সরকার গঠন করবে না, ছায়ামন্ত্রিসভা তো গঠন করবে বিরোধী দল, এবং বিরোধী দলেরই দায়িত্ব এই মন্ত্রিসভা পরিচালনা করা, তাদের কর্মকাণ্ড পরিচালনা করা, তাদেরকে সাপোর্ট দেওয়া, আলোচনা করা,
উপযুক্ত বিষয়ে উপযুক্ত মতামত তুলে ধরা সংসদের ভিতরে এবং বাইরে এটি বিরোধী দলের দায়িত্ব, এটি সরকারের দায়িত্ব না। এই মন্ত্রী পরিষদ মূলত সরকারের টাকায় চলবে তা নয়, এটি বিরোধী দলের অর্থায়নেই চলবে। ছায়া মন্ত্রিসভায় এনসিপি সহ জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের শরিক দলগুলো থাকবে কিনা সে বিষয়ে তেমন কোনো তথ্য দিতে পারেননি শিশির মনির। কবে নাগাদ এই মন্ত্রিপরিষদ গঠন হবে সেটিও এখনো নিশ্চিত নন তিনি। কথাবার্তা চলছে, আলাপ আলোচনা হচ্ছে। আশা করা যায় একটা নতুন পলিটিক্যাল কালচার ডেভেলপ করতে গেলে এই ব্যাপারটা আপনার ক্রিয়া প্রতিক্রিয়া থাকবেই, এবং আমরা প্রত্যাশা করব শেষ পর্যন্ত নতুন কিছু হোক, দেশে ডেমোক্রেসি এস্টাবলিশ হোক। এই উদ্দেশ্যকে সামনে রেখেই এত বড় দায়িত্ব বিরোধী দলীয় নেতা তার কাঁধে তুলে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই বিষয়টি পরিপূর্ণ আকারে জনগণের সামনে উপস্থাপন করতে আমাদের আরও কিছু সময় লাগবে, যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে এই আইডিয়াটি একেবারেই নতুন। যদিও অস্ট্রেলিয়ায়, কানাডায়, সুইজারল্যান্ডে, মাঝখানে শ্রীলঙ্কায় এবং ভারতের একটি রাজ্যসভা কেন্দ্রিক এই ধরনের মন্ত্রী পরিষদের অস্তিত্ব অতীতে আমরা দেখতে পাই। কনসেপ্টটি নতুন, এই জন্য আমাদেরকে বারংবার ভাবতে হচ্ছে এবং ভাবাটাই স্বাভাবিক। কিন্তু যখন জিনিসটা বাস্তবে আসবে, সরকার যদি কনস্ট্রাকটিভ রাজনীতি করতে চায়, দেশ পরিচালনা করতে চায়, তাহলে আমরা এক্সপেক্ট করব বিরোধী দলের এই শ্যাডো বা ছায়া মন্ত্রিসভার কাছ থেকেও তারা উপযুক্ত সাহায্য সহযোগিতা যেন নিতে পারেন, এই ধরনের উদারতা তারাও দেখাবেন। আর আমরাও গবেষণাভিত্তিক পার্লামেন্টের ভিতরে এবং পার্লামেন্টের বাইরে উপযুক্ত বিরোধী দলের ভূমিকা কী হওয়া উচিত এটি উপস্থাপন করার জন্যই মূলত সকল আয়োজন। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থায় সরকারি দলের ভুল ত্রুটি পেলেই বিরোধী দল রাজপথের আন্দোলনে নামে, যা কখনো কখনো সংঘাত সহিংসতায় গড়ায়। তার বিপরীতে উন্নত বিশ্বের দেশগুলোতে সরকারের মন্ত্রীদের বিপরীতে বিরোধী দল রাখে ছায়ামন্ত্রী। তারা সরকারের মন্ত্রণালয়গুলোর কাজ পর্যবেক্ষণ করেন এবং বিকল্প নীতি প্রস্তাব দেন। এতে রাজপথের বিরোধিতা কাগজে কলমে গড়ানোর পাশাপাশি বিরোধী দলও প্রস্তুত হয়ে যায় সরকার পরিচালনার জন্য। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে আসা ত্রয়োদশ জাতীয় সংসদের হাত ধরে বাংলাদেশও সংঘাত সহিংসতা মুক্ত গঠনমূলক সংসদের পথে হাঁটবে, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।